এটা কি কোনো কথা? সেই কখন ধরে বনের ভেতর খাবার খুঁজে যাচ্ছি, কিন্তু এত ঘোরাঘুরির পরও কোনো শিকার খুঁজে পেলাম না। এদিকে খিদার জ্বালায় পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে, আর ভাল লাগে না। শিয়ালের এসব কথা বলার সময় হঠাৎ তার চোখ গেল একটি কলা গাছের দিকে। কলা গাছটিতে কলা পেকেছিল, আর এটা দেখা মাত্রই শিয়াল দৌড়ে কলা গাছের কাছে গেল। আরে বাহ, পাকা পাকা মিষ্টি কলা! এগুলো দেখেই আমার খিদা বেড়ে গেল, জিভে পানি চলে এলো, মন প্রাণ জুড়িয়ে গেল। আহা, কি মজা কি মজা! এখন পেরে খেয়ে দিলি। তারপর শিয়াল গাছ থেকে কলাগুলো পেরে নিল, আর সেই কলাগুলো মজা করে খেতে লাগলো। ওই সময় সে রাস্তা দিয়ে একটা বাঘ যাচ্ছিল। তখন বাঘ শিয়ালকে কলা খেতে দেখে ফেললো। আরে, ওই শিয়াল বেটা দেখি মজা করে কলা খাচ্ছে। যাই, আমিও গিয়ে তার সাথে কলাগুলোতে ভাগ বসাই। কি অবস্থা ভাগ্নে, আছো কেমন? সারাদিন ঘোরাঘুরি করে এই কলাগুলো পাওয়া গেল, আর এমন সময় হতচ্ছাড়া বাঘ চলে এলো। ধুর কপাল! আরে ভাগ্নে, তুমি ওইদিকে তাকিয়ে বিড়বিড় করে কি বলছো? আমি তো এইদিকে। কিছু না মামা, আপনার সাথে কথা বলার আগে মুখটা পরিষ্কার করে নিয়েছিলাম আর কি। আমি অনেক ভালো আছি মামা, আপনি কেমন আছেন? কি আর বলবো ভাগ্নে, বনের অবস্থা একেবারে নাজেহাল। সুন্দরবন এখন শুধু দেখতেই সুন্দর লাগে, খাবার খুঁজে বের করা অনেক কষ্টের। কেন মামা? আমি তো হাঁস, মুরগি, খরগোশ এসব ছোট ছোট শিকার খাই, তাই ওই ছোট ছোট চালাক চালাক শিকারদের খুঁজে পাওয়া অনেক কষ্ট। কিন্তু তুমি তো গরু, ছাগল, মহিষ সব ধরতে পারো, তাহলে তোমার খাবারের অভাব পড়ে কিভাবে? গরু মহিষ ধরা কি সামান্য কথা? এত সহজেই কি ধরা যায়? একসাথে কতগুলো থাকে। তা ওইসব বাদ দাও, আর আমাকে কলা দাও, অনেক খিদা লেগেছে। শিয়ালের এতটা সাহস ছিল না যে সে বাঘকে নিষেধ করবে, তাই সে বাঘকে কলা দিতে লাগলো, আর বাঘ ও শিয়াল কলাগুলো খেয়ে শেষ করে ফেললো। কলাগুলো খেয়ে মন প্রাণ পেট সব ভরে গেল। কলাগুলো দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, এবার আমি চলি। ঠিক আছে মামা, তুমি যাও, আমি একটু পরে আসছি। কেন, তুমি কি করবে? কলাগুলো খাওয়ার সময় আমার মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি এসেছে। আমার কলা খেতে অনেক ভালো লাগে, আর এমনিতেও জঙ্গলে শিকার খুঁজে পাই না, তাই আমি এই কলার চারা নিয়ে আমার বাড়িতে লাগাবো। আমি একটা কলার বাগান করব, আর তারপর থেকে আমার আর শিকার ধরতে যেতে হবে না, শুধু কলাই খাবো। আরে বাহ, এ তো খুব ভালো একটা বুদ্ধি। এমন বুদ্ধি আমার মাথায় আগে আসেনি কেন? সত্যি শিয়ালের বুদ্ধির তুলনা হয় না। শিয়াল কলা গাছের চারা নিয়ে সেখান থেকে চলে গেল। শিয়ালের যাওয়ার পর বাঘ বলল, শিয়ালের বুদ্ধিটা তো অনেক ভালো, আমি এক কাজ করি, আমিও শিয়ালের সাথে কলা বাগান করি, শিয়ালকে দিয়ে বেশি বেশি কাজ করাবো, আর ভাগাভাগির সময় আমি বেশি নেব। আরে শিয়াল দাঁড়াও, তোমার সাথে কথা আছে। বলো মামা, কি কথা? আমিও তোমার সাথে কলা বাগান করব, আমার শরীরে অনেক শক্তি, তোমার অনেক উপকার হবে, আর আমারও উপকার হবে। কিন্তু? কোনো কিন্তু না, আমি তোমার সাথে বাগান করব। ঠিক আছে মামা, কাল থেকে তাহলে কাজ শুরু করে দেব। কি বিপদে পড়লাম রে বাবা! বাঘ আমার সাথে কলা বাগান করবে, বাঘ মামার সাথে কলা বাগান করলে আমাকেই বেশি কাজ করতে হবে। হায় রে জ্বালা! তবে একটা সুবিধা আবার আছে, বাঘ মামা আমার সাথে থাকলে জঙ্গলের কেউই আমার কলা চুরি করার সাহস পাবে না। বাঘের নাম শুনলেই
সবাই কলা গাছ থেকে 100 মিটার দূরে থাকবে। অনেক রাত হয়েছে, এবার ঘুমাই, কাল আবার অনেক কাজ করতে হবে। পরদিন সকাল হতে না হতেই বাঘ শিয়ালের বাড়িতে এসে পড়ে আর এসে শিয়ালকে ডাকতে শুরু করে। শিয়াল, ওই শিয়াল, আরে ঘুম থেকে ওঠো, সকাল হয়ে গেছে, কলা চাষ করবে না? আমি চলে এসেছি। বাঘ মামা চলে এসেছে, তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড়ি। বাঘ মামা চলো, আমরা কলার চারা এনে লাগাই। তারা দুজন মিলে কলা গাছ লাগানো শুরু করলো। তারা জঙ্গলে গিয়ে খুঁজে খুঁজে কলার চারা তুলে আনতো আর শিয়ালের বাড়িতে এনে লাগাতো। এভাবে লাগাতে লাগাতে তারা কলার বাগান তৈরি করেছে। আজ সারাদিন অনেক কষ্ট করেছি, কিন্তু অবশেষে আমরা আমাদের কলা বাগান করেই ফেলেছি। হ্যাঁ বাঘ মামা, কিন্তু এখানে কাজ শেষ না, আরো কাজ আছে। গাছে পানি দিতে হবে। তাহলে তুমি গিয়ে পানি নিয়ে আসো, আমি গাছের গোড়ায় ঢেলে দেব। এই তুমি কি বলছো বাঘ মামা? সব পানি আমি আনবো আর তুমি শুধু গাছের গোড়ায় ঢেলে দিবে? না মামা, এটা হয় না। চলো দুজনে একসাথে গিয়ে পানি আনি। আজকে অনেক পরিশ্রম করেছি, আর করতে পারবো না। তুমি তাড়াতাড়ি পানি আনবে নাকি? ঠিক আছে ঠিক আছে, পানি আনছি। শিয়াল একটা পুকুর থেকে পানি নিয়ে আসে আর বাঘ কলা গাছের গোড়ায় পানি দেয়। এমনি ভাবেই কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতে কলা গাছগুলো বড় হয় আর গাছগুলোতে কলা ধরে। দেখো মামা, গাছে কলা ধরেছে, চলো আমরা কলা পেড়ে খাই। দাঁড়াও, আমি পারছি। এই দেখো, এই একটা তোমার আর এই একটা আমার। এই দুইটা তোমার, এই এক, এই দুই, এই দুইটা আমার। নাও এবার খাও। এই কেমন হিসাব? তুমি তিনটা আর আমি দুটা? না না না, এমনটা হবে না। কি, তুই আমাকে হিসাব শিখাবি? আর তোর এই দুইটাই তো অনেক। বেশি কথা না বলে খা, নইলে। বাঘ আর শিয়াল তাদের কলা বাগানের কলা খেয়ে পেট ভরলো আর তারা অনেক খুশি হলো। এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ।